একটা মানুষের জীবনে যা কিছু আছে সবকিছু কার জন্য? কথা না, কার জন্য? আল্লাহ। কিন্তু আমরা সব আল্লাহর লাগিয়া করতাম পারি না। বিয়া শাদী কার লাগিয়া? কথা কেন দিয়ে করলে সব আল্লাহর লাগিয়া, তো বিয়া শাদী কার লাগিয়া? বিয়াও করবেন আল্লাহর খুশির জন্য। কে রে বিয়া করবেন? ওই ফিলিস্তিনের বেডিয়েতের কথা হুন্ডাইয়ান। কে রে তারা এই ফিলিস্তিনের বেডিয়েতে কেমনে কিতা পয়সা হুন্ডেন? 7 বছরের বাচ্চা এই বুলেটের আঘাতে ঝাঁঝরা হয়ে গেছে গা, বেডিয়ে কুলো লইয়া বাচ্চাটারে সুমায় আর হাসে। সাংবাদিক গাইয়া কই কিনা বলবে, আপনি দি বাচ্চা মরে গেছে, আপনি কান বেড়ে না। বাংলাদেশে দিয়ে দেখছি আল্লাহ ফোটাই দেয় বাচ্চা বাচ্চা মারা গেল। ফোটাইলেও মরার কথায় আমার এফাইসি উপরে 3টা বাচ্চা পানি করে মরে যেত। আর মাইসের তারা বছরটা ঘুরতে পারে না। কয়নিও বেরি এই ফিটো বুড়ো থাকাইতে আছে আর ফোদাইতে আছে আল্লাহ রে। ফোদাইয়া লালে লাল করে লাইছে আল্লাহ। মরার খোদায় আমার খালি বিপদ। আমার জামাই বিদেশ থেকে দীক্ষা, তারা ভাড়ায় ব্যাগ থেকে দীক্ষা। আমার এমনি হয় না, যায় ওই সে দিকে টুকুরে মইরা পানির তো হইয়া আমি লগের তো উঠতে আসি, মোবাইল এসে কুমালে উঠে গেলো। আমি দেখলাম না এই যে সূর্যটা কান্দা কান্দি ফোদা ফুটি চলতে আছে। আর ফিলিস্তিনের মায়েরা বাচ্চা মরে গেছে গা, বাচ্চারে কুলো লইয়ে মুসকি মুসকি হাসে, গালের ভিতরে চুমু খায়, কপালে চুমু খায়। সাংবাদিক গাইয়েছি না কি দেখো, তুমি কান্দো না কিন্তু তুমি হাসো। এই জন্ম দিস্তাম তো এই দিনটার লাগবে। সুবহানাল্লাহ কয় ফুট জন্ম তো দিস্তাম এই দিনটার লাগিয়া যে আমার সন্তান কাফেরের বিরুদ্ধে জীবন দেবে, এই আশায় তো বাচ্চা জন্ম দিসলা। আজকে আমার আশা, আমার চাওয়াটা পাওয়ায় পূর্ণতা পেয়েছে। আমার বাচ্চা আজকে শহীদ হয়েছে, আমার বাচ্চা জীবন দিছে। সাইস্তাম যেটা পাইছি, ঠিক কিনা কম? আর আমরা তারা ফুট ফালতে আছে, তাদের দুধ খা, দুধ দিয়ে ডিম খা, বেডিরও দম খায়। কেউ হলো বলে না গেলে বিদেশ গেছে, আমরা তো এরকম একটা বেশি কিন্তু তার বিদেশ সরাইলে তো মাসে 50,000 টাকা পাইতাম। ঠিক নিও আব্বা, তোমার নিয়ত তো ভালো না, এর লেগেতে বলে না। আর হেতান দি ওই যারা মনে লিখিতে পারি পুরাটা পেট কলজা, এটা দিয়ে এই 7 বছরের বাচ্চা ইহুদিরা বন্দুক লয়ে ফেলে দিয়েছে। আর হেতে একটা পাথরের টুকরা লইয়া এই ইহুদি কাফের সৈন্যরে কয় কি চালাই যাম, কি চালাই যাম। 7 বছরের বাচ্চা, ঠিক কিনা কও? এই মুসলমানের জিতাই, এইরকম মুসলমান। আর তুমি আসলা খালি বড় হিসাব মিলে তা 5টা ফুট বিদেশ গেলে 10,000 টাকা করে দিলেও তো 50,000। তুমি এই হিসাব দিলে চাইছিলা দুনিয়ায় থাকবা। বাচ্চা জন্ম দিবা আল্লাহর জন্য, কেননা সবকিছু লিল্লাহে রাব্বিল আলামিন। আমার সবকিছু, আমার স্ত্রী, আমার বাচ্চা কাচ্চা, আমার সন্তান, আমার টাকা পয়সা। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ কয় তোর জান আর তোর মাল আমি কিনা লইয়া গেছি গা, বিনিময়ে তোরে জান্নাত দিছি। জান আর মাল যেটি তোর লগে আছে এটা আমি আল্লাহর পক্ষ থেকে আমানত। আমার বাইরে, আমার সিদ্ধান্তের বাইরে তুই জান এবং মাল ব্যবহার করতে পারবি না, কারণ এগুলোর মালিক আমি। ঠিক কিনা কর? জানের মালিক কারা? মালের মালিক কারা? আমরা দিচ্ছে যে আল্লাহ লাহুল জান্নাহ, যেই জিনিসটা দিয়ে কিনছে এটা না বলে জান্নাত। আমরা জান্নাতের বিনিময়ে আমাদের জান মাল বেচালাইছি। তো আমরা লোকে জানাইলো করতে বেচালাইলে আল্লাহ ডাক দিয়া করে, এই বাচ্চা আমরা গেছি জি আল্লাহ, এই যে আমরা যারা কি বুধাই কান্দি, আমরা মাহফিলও যারা আইছি, আমরা তোমার সাক্ষী রেখা কইতে আছি। কোনো চালাকি 2 নম্বরই নাই, কোনো বুঝ দেওয়ার নাই, মনের থেকে কইতে আছি আমাদের জান, আমাদের মাল আমরা তোমার কাছে বিক্রি করে দিব। সবাই রাজি আছেন? চালাকে রাত তুলছেন আসা। তাইলে আমাদের জান এখন কার? কথা কন, জান এখন কার? মাল এখন কার? জানো আল্লাহ, মাল আল্লাহ। আমরা কাছে চাইলো কেমনি? আল্লাহ তো আল্লাহ করে পরে বেচছ, আমরা জি আল্লাহ বেচছি। আরে আমি জান দিয়া কি ধারণা, আমি মাল দিয়ে কি ধারণা? আমার সংসার নাই, ধর্ম নাই, উনা উপাস ভক্তি রাস্তা। চাটা বন্ধ করা খেলে এখন, এমন চায়ের জন্য তো জরুরি নয় যে চা খাইব তেতে ওয়াশ করবো। তখন দেখি শীতটা নিশা খাওয়াইতে পারো দুলা ভাই, শীতলে নিশা খায় এবার যেটা খাইছিল লোকরা হালাই দিব বলে আমার লাগবে খালো তোরার সাথে একটু মনোযোগ দিতে হবে। তো এটা করলে তো না, খুব খেয়াল করে শুনতে হবে। তাহলে জান কা
জোরে বলতে হবে, জানতা মালকা আমরা তো চাইলে বলবেন না। আল্লাহ আল্লাহর কাছে বিচ্ছা সার্সি করে, আল্লাহ ডাক দিয়া করে, বোধার কান্দির মানুষ, আমি জান দিয়ে কি কারণ আমার কি মালের কম লাগে, আমার ফ্রিজ লাগে না, খানা লাগে না, ফ্যান লাগে না, ঘুম নাই, শীত নাই, এসি নাই, আমি ঠিক আছে দেখিতা করা। আর তোরা যে স্বীকার করছ, আমি খুশি হইয়া তোরার কাছে যে আমানত রাখলাম, তোরাই তো ব্যবহার করবি, তবে সাবধান ব্যবহার যে করবি। আমি যেমনে কই এমনে ব্যবহার করবি। জিনিস কইলাম আমার, জিনিস কইলাম আমার, আমি যেমনে কই তোমরা মন মতো ব্যবহার করো না, তোমরা আমি যেমনে কই এমনে ব্যবহার করো। মনে করেন আরো সহজ করে কই, আমরা মেম্বার সাহেব কিনা শহীদ ভাই মেম্বার সাহেবে মনে করেন বিদেশ নাই, তা এবার দেশ হয়েছে পরে আমরা সভাপতি আমরা বোন জামাইয়ে এবার ফুটের লইয়া মেম্বার সাহেবের কাছে গেছে, গিয়া সেরা গেছে, মেম্বার সাহেব আপনি তো মাশাআল্লাহ বিদেশ বিলে আলাই আছে, দোকান টোহান দিচ্ছেন, আমার তেতো কোনো কামও লাগলো না, লেখাপড়া করাই না, আপনি কিন্তু তার বিদেশ নিয়ে আর আমি তো টাকা পয়সা দিতাম পারতাম না, যেমনি নেন আপনাকে তার কামাইতে আপনি কাটাইয়া থাকেন। এই কথা কইয়া শহীদ ভাইয়ের কাছে কইসা পরে শহীদ ভাই কয়, আমার টেহা পয়সা দিলে দিবেন, না দিলে তো তার বিশাল টেহাটা তো দিবেন, আমি এটি করতে দেন। কয় জান আমার কি তা করা, আমার তো কিছু নাই, যান বিঘাটা আপনার কাছে কাওলা দিয়ে দিবেন। তো মেম্বার সাহেবের কাছে আমরা বঞ্জা ভাইয়ে শহীদ ভাইয়ের কাছে বিঘাটা কাওলা দিয়া তারি দিয়া পাঠাইছি বিদেশ নিত। এবার যাওয়ানোর আগে গ্রামবাসী সকলে মসজিদের সামনে গিয়ে কইছে, ইয়া ওই কি নাম সালাম সাহেব আপনার বিঘা তো দিছে, আমি বিঘা দিয়ে কিনা করা, আল্লাহ করলে বাইক আমার করা বাড়ি, তারপরে খেত টেত আছে, ঢাকা বাড়ি আপনার বাড়ি হয়েছে, তখন তো বিদেশও বাড়ি করছি, আপনার ঘরও আপনি থাকবেন, কাউলা রোয়া রাখলাম আর কি, আপনার ঘর কোনো আমি দখল দিতাম না, তবে সাবধান আমার কিন্তু একটা শত্রু আছে, আপনি ঘরটা থাকবেন আর সামনের সারা সাবজি আছে যে এটি চাষবাস করে খাইবেন, যদিও আমার নামে আপনি নিজের মনে করে খাইবেন, এরা নিতে মূলা লাগাইবেন, ধনিয়া পাতা লাগাইবেন, কাঁচামরিচ লাগাইবেন, বেগুন গাছ লাগাইবেন, লম্বা টমেটো, তারপরে গিয়ে গুলালু লাগাইবেন, দন্দা করবেন, তারপরে গিয়া এই দান করবেন, সব করে খাইবেন। শুধু আমার একটা বাধা, আমার এই ক্ষেতের ভিতরে যদি আপনি দিয়া গেলাম, আমি যদি যেহেতু কিনছি আমি তো মালিক, আমার একটা আবদা, আপনি দয়া করে আমার এই ক্ষেত্রের ভিতরে জৈন্তা বান্যা কি বান্যাইয়ের নাম জৈন্তা বান্যা সব করে খান, আপনি দিয়া গেলাম, মনে করবেন আপনি কিন্তু জৈন্তা বান্যাইয়ের না। এবার সালাম সাহেবের ফুটে লইয়া শহীদ মেম্বরে ডাহা গিয়া সেটা এবারে বোনের বাসাত রয়েছে, কালকা ফ্লাইট, এর ভিতরে বুধাইর গান্ধীতে একবার ফোন দিয়া কয়, মেম্বার সাহেব আপনি যে মসজিদের সামনে সকলে সাক্ষী রেখে কইয়া গেলেন যে জনতা নাবেন না, আপনি যাওয়ানোর পর যে একটা বৃষ্টি আইছে, কয় ফোটা বৃষ্টি আইছে, ওটা মাথা মাশাআল্লাহ ক্ষেত্রের মধ্যে একটা জুয়াইয়া বসছে, এবার কুবাইয়া কই নিয়ে জনতার দানা হালাইছে। কি হালাইছে? জনতার দানা হালাইছে। মেম্বার সাহেবের কি আনন্দ না কষ্ট? এত নরম করে কইলাম আবার ক্ষেত, এবারে আমার ক্ষেতের ভিতরে জৈন্তার দানা হারলো, আমি না কইরাইলাম, এরপর জৈন্তার দানা হারাইলো, এবার এত কষ্ট লাগছে। এবার ফুতেরে লইয়া এই সালাম সাহেবের ফুতেরে লইয়া আবার আইসে বিদের কান্দি আইয়া কেন আমার বাড়ির কালো লাগতো না, তোমার ফুতেরও বিদেশ নেওয়ার লাগতো না, এত নরম হইয়া কইলা তুমি জন্য এই জৈন্তা দিয়ে শুরু করছো, না 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 তোমার ফুতেরে তুমি লইতে তাও আমার বিদেশ লাগতো না। এই কথাটা যদি শহীদ ভাইয়ে কয়, এটা কি অন্যায় হইব? অন্যায় হইব? গ্রামের সকলে সালাম বাইরে ধরবো, কারণ তোরা এত কমা হোক, তুই এত না দান কিনি, এবারে সব করে খাইতে গেছি, জৈন্তা না হারাইতে না করছি, তুই এই জৈন্তার দানা দিয়ে শুরু করছো কেমনে? সকলে মিলে এখন গালাগালি করবে, এবার আর বুয়েও এবার গালাগালি করবে। ভাইসা ও ভাইসা, আল্লাহ কয় জান আমার, মাল আমার, তোর কাছে আমানত রাখলাম, সপ্তাহ তোর জান ব্যবহার হবে আল্লাহর পথে, তুই মাল দিয়া তুই দুধ খাইবি, মদ খাইবি না, তুই যা করবি আঞ্জা দিয়া গাঞ্জা খাইবি না, আল্লাহ সব খাইতা কইছে, সব খা, খালি তুই সুদ খাইস না। আমরা তারা শুরু করছে সুদ। এখন আল্লাহ যদি আমরা একটা থাকলা দিয়া, উষ্টা দিয়া, মুড়া দিয়া, ঘাটটা ধরে সুপা দিয়ে বুড়ি সোটাইয়া আল্লাহ যদি কয় নে তোরার জান লইয়া যা, তোরার মাল লইয়া যা, আমার জান্নাত থাক, এটা আমি খালি হালাই রাখা, আমার লোক লাগতো না জান্নাতে, আমার বাড়ি সারা বাড়ি থাকবো, তুই কারো জৈন্তা হালাম লাগতো না, তোরে সব খাইতে কইতাম, খালি সুদে না করছিলাম, তুই শুরু করছো সুদ দিয়া, তা লাগতো না। আল্লাহর কি অন্যায় হইব? আল্লাহর কি অন্যায় হইব? আমরা এই কারবার করি না, কি করি না? জান হইল আল্লাহ, মাল হইল আল্লাহ, ব্যবহার করো আল্লাহর বিরুদ্ধে, ব্যবহার করো আল্লাহর বিরুদ্ধে। আমরা ভালো মানুষ,
আমরা ভালো মানুষ। অহন যদি এই মাহফিলটার ভিতরে একজনের বাপ তিনটা গালি দেয়, এই কিতা কইব? এই কইব যাই আমার নিয়ে যা খরচ কর, আমার আব্বা মরা বাপের নিয়ে গালি দিবি না। তোমার আব্বার নিয়ে গালি দিলে তোমার তো কলজাত লাগে, আর তুমি যে বুদ্ধিটা গিয়ে বাপের নাম বললি সেইটা কিতা কথা। তুমি জাল বুদ্ধিটা গিয়া বাপু দুইটার ফুট রহিমার ফুট করছো না তুমি অসভ্য। তুই যদি নিজে ইচ্ছা করে তো বাহার করতেছ। আমরা বুধের কাছে বেরিয়ে দুটো খুশি হয়েছে দশ রাখবে, আমরা আমাদের সালি দিয়া বেরিয়ে বলা তারা হয়তো খুশি হয়ে গিয়ে তো তারা জামাই নাম্বারে বদলে দিয়েছে বুদ্ধি তুমি কিরে কারবার কি? আমরা মুসলমানের খাতাত আসিনি আব্বা কুদুল্লাহ সাহসেন। তুমি কি তোমার বাহের ফুট আছো নাকি যার ফুট স্বীকার করেছো? হ্যাঁ বাবার ফুট ইয়ে বইয়া রয়েছ। আমরা মুসলমানও হন, তারা টুফি মাথার দিলে মুসলমান হন যায়, দাড়ি রাখলে মুসলমান হন যায়। টুফি তো 20 টাকা দিয়ে কিনুন যায়, দাড়ি তো না কামাই দিয়ে বড় হয়। পাঞ্জাবি তো 1-10 কাপড় বাড়াই দিলে তো টেলারে পাঞ্জাবি বড় করে দেয়। দাড়ির নাম, টুফির নাম, পাঞ্জাবির নাম ইসলাম না। ইসলাম হইল আল্লাহর ভয় অন্তরে নিয়া জীবনের প্রতিটি কাজ আল্লাহর খুশির জন্য করা, ঠিক কিনা বলে? কেডায় মন্ত্রী বা কেডা এমপি বা আমার দিতেছি আমি বাপ বদলাইতাম কিনি? আমি কেন বাপ বদলাবো? কেমনে তুই নিজের বাপের বদলাই আরেকবার আরে বাপ কইস? কেমনে করলি অসভ্য? তোর বাপের লইয়া তুই গালি দেওয়া তুই তার গুমুক করে কি চালাইছ? আর ওখান তুই নিজের বাপের নাম তুই নিজে বদলাই গেছি কি? এই কথাটি কইলে আর ভালো না। অন্য হিসাবে দেখছি জিকিরাজকার করে এই হিসাব বেশি গরম। গরমের কিন্তু সমাত্র শুরু হয় না। দৈরা বইও দৈরা বই আজ কারু ফ্রিজে ঢোলা যায় কখন দেখতে পাই। নমুনা খারাপ। আল্লাহ কা সব কি আল্লাহ এটা কি আল্লাহ এটা আল্লাহ কা সব করার লাগে তো সব জানি দিতে করা। ছাগল জব করে রাখা, গরু জব করে রাখা, কুরবানি দিয়া খা, আকিকা দিয়া খা, হুদুদি জব করে ভাগুয়াইয়া খা, মাছ ধরে রাখা। ও আল্লাহ যদি একদিন কয় তুই একটা ছাগল এত জীবনে এত গরু জব করলি কুরবানি ঈদের সময়, একটা গরু তুই আমার ফিরেই ফারান নিয়ম না ফারান। আল্লাহ যে ফেরত চায় না, ফেরত চায় তো যা জব করে করে খা, সব খা ভাইও। এরপরেও খালি আল্লাহ একটা কথা না করছি, সব খাইস রে, খালি সুদরা খাইস না। আর আমরা খেলা শুদ্ধ খায় খা সত্য নিয়ে